নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই রান্নার ক্রিয়েটিভিটি চ্যানেলে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে দারুণ একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তৈরি করব চাল পটল। তো চাল পটল তৈরি করার জন্য দেখো এখানে 150 গ্রাম গোবিন্দভোগ চাল আর এখানে কিছু পটল কেটে ধুয়ে নিয়েছি, সামান্য কিছু উপকরণ আছে। তো রেসিপিটা তৈরি করা একদমই সহজ, কিন্তু খেতে কিন্তু ভীষণই সুস্বাদু। তো প্রথমে আমি যে আলু পটলগুলো নিয়েছি এগুলো ভেজে নেব। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি রেসিপিটা তোমাদের ভীষণই ভালো লাগবে। আর এটা যেহেতু গোবিন্দভোগ চাল দিয়ে তৈরি করা হয়, অনেকে এটাকে কিন্তু পটল গোবিন্দও বলে। তো চলো রেসিপিটা প্রথমে আমি আলু আর পটলটা ভেজে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো কড়াইটা গরম হয়ে গেছে, এখন কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। আর এই রেসিপিটা কিন্তু তোমরা সাদা তেল দিয়েই করবে। সর্ষের তেল দিয়ে কিন্তু একটা গন্ধ হয়, আর সাদা তেলে খুব সুন্দর হয়। তো দেখো কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, এবার তেলের মধ্যে দিয়ে দেবো পটলগুলো। তো দেখো পটলের মধ্যে সামান্য একটু হলুদ আর লবণ দিয়েছি, এবার একটু ভেজে নেব। হলুদ আর লবণ দেওয়ার পরে পটলটা কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার একটা আলু ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি, আলুটা দিয়ে দেবো। তো দেখো আলুটা এরকম করে কেটে নিয়েছি। দেখো আলু আর পটলটা ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দেবো আস্ত গরম মশলা, শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। এবারে একটা পাকা টমেটো কুচি দিয়ে দেবো। তো দেখো টমেটোটা একটুখানি নরম হয়ে এসছে, এবার দিয়ে দেবো একটু আদা বাটা আর তারপরে মশলাটাও দিয়ে দেবো। তো দেখো 1 চামচ মতো আদা বাটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, গরম মশলা, ধনিয়া গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। এবারে দিয়ে দেবো ছোট 1 বাটি জল। তো দেখো মশলাটা একটু কষিয়ে নিয়েছি, এখন পরিমাণ মতন লবণ, হলুদ আর একটু চিনি দিয়ে দেবো।
দেখো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার গোবিন্দভোগ চাল আর দিয়ে দেবো কিশমিশ। গোবিন্দভোগ চাল দিয়ে দেবো আর দেবো কিশমিশ। তো দেখো কিশমিশ আর চালটা দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো জল। তো দেখো পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, একদম ঝরঝরে হয়ে যাবে। এবার দিয়ে দেবো পটল আর আলু ভেজে রেখেছি আর কাঁচা লঙ্কা চেরা, এগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা এবার কিছুক্ষণ ফুটিয়ে নিলেই কিন্তু আমার রেসিপিটা পুরো কমপ্লিট হয়ে যাবে। এখন আমি একদম ফুল হিটে ফুটিয়ে নেব। বন্ধুরা দেখো আমার চাল পটলের রেসিপিটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখলে তো কত সহজ পদ্ধতিতে আমি চাল পটলটা তৈরি করে ফেললাম। এটা দেখতে দেখো কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু বেশ স্বাদের। তো তোমরা রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করো, দেখবে বারবার খেতে মন চাইবে। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার পরবর্তী নতুন রেসিপি নিয়ে আমি চলে আসবো। তোমরা সবাই ভালো থেকো।